আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং শান্তি বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতদের যে ৬টি বিষয় দ্বারা সম্মানিত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও তার দৈহিক গঠন কেমন ছিল। তো চলুন শুরু করা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের যে ৬টি বিষয় দ্বারা সম্মানিত করা হয়েছে, তার প্রথমটি হলো অল্প কথায় অধিক অর্থ প্রকাশ করা এর ক্ষমতা। নাম্বার ২, ভীতি দ্বারা সাহায্য করা। এর পরবর্তী হলো গনিমতের সম্পদ বৈধ করা। পৃথিবীর মাটি তার জন্য মসজিদ ও পবিত্রতা অর্জনের মাধ্যম করা। সৃষ্টিকুলের সকলের জন্য তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পাঠানো এবং তার মাধ্যমে নবীদের ধারাবাহিকতা শেষ করা, অর্থাৎ তিনি শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি সর্বোচ্চ ও সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং অতীব বিনয়ী ছিলেন। যে বিষয়ে আল্লাহ কাউকে অধিকার দেননি এমন বিষয়ে কোনো দাবি তিনি করতেন না। কারো সাথে কথা বললে সম্পূর্ণভাবে তার দিকে মুখ ফিরে রাখতেন এবং গুরুত্ব সহকারে শুনতেন। তিনি কখনো অশ্লীল বাক্যালাপ করতেন না বা আচরণে তা কখনো প্রকাশ পেত না। হাটে বাজারে গেলেও কখনো উচ্চ স্বরে কথা বলতেন না। তার সাথে কেউ সৎ আচরণ করলে তার প্রতিশোধ নিতেন না, বরং ক্ষমা করে দিতেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে ছাড়া কখনো কাউকে প্রহার করেননি। তার উপর কেউ অন্যায় করলে নিজের সাহায্যের জন্য তিনি কিছু করতেন না, কিন্তু আল্লাহর নিষিদ্ধ বিধান লঙ্ঘিত হলে তাকে আর ছাড়তেন না। ২টি বিষয় থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলে তিনি সহজ বিষয়টি গ্রহণ করতেন, যদি তাতে কোনো গুনাহ না থাকে। তিনি মুমিনের প্রতি খুব করুণাময় ছিলেন। মানুষ যা পছন্দ করে না এমন চেহারা নিয়ে তিনি তাদের মুখবর্তী হতেন না। পার্থিব কোনো বিষয় তার কাছে চাইলে তিনি কখনো না বলতেন না। তার দানের গতি ছিল ঝড়ের চাইতেও প্রবাহমান। তিনি উপহার গ্রহণ করতেন এবং উপহার যিনি দিয়েছেন তার জন্য দোয়া করতেন। তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। কোনো কিছু অপছন্দ করলে তার লক্ষণ মুখমণ্ডলে ফুটে উঠত। তার কাছে সর্বাধিক ঘৃণার বিষয় ছিল মিথ্যা বলা। তিনি হাসি ঠাট্টা করতেন না এমনটা নয়, তিনি হাসি ঠাট্টা ঠিকই করতেন, বাট অবান্তর কথা তিনি বলতেন না। অধিকাংশ সময় মুচকি হাসতেন, অট্টহাসি দিতেন খুবই কম, তাও কেবল সম্মুখের দাঁত দেখা যেত। তার শরীর সুগন্ধযুক্ত ছিল এবং সুগন্ধি পছন্দ করতেন। তিনি মিষ্টিদ্রব্য ও মধু পছন্দ করতেন। তিনি পানি পান করলে ৩ শ্বাসে পান করতেন এবং খাবার পর আঙুল চেটে খেতেন। কখনো হেলান দিয়ে খাদ্য খেতেন, আবার পরিধেয় বস্ত্র সর্বদা অর্ধ হাঁটুর বরাবর রাখতেন। তিনি দীর্ঘকায় ছিলেন না এবং বেটেও ছিলেন না, বরং মানুষের মাঝে মধ্যম আকৃতির ছিলেন। গায়ের রং অতিরিক্ত ফর্সা বা অতিরিক্ত কালো নয়, বরং সাদা লাল মিশ্রিত গৌরবর্ণ ছিল। মাথার চুল কুকড়ানো বা সোজা ছিল না, কিছুটা ঢেউ খেলানো ছিল। মাথা বিরাটাকায় ছিল। মুখমণ্ডল সর্বাধিক সুন্দর ছিল। বারা বিন আজিব এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক চাঁদের ন্যায় উজ্জ্বল ও সুন্দর ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। মুখ সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। দাড়ি ঘন সুন্দর বক্ষদেশ ছিল।